আলপনা ব্লগ থেকে তোমাদের আরেকটা ব্লগে স্বাগত জানাই। আমি আজকে এসেছি রথতলা, কালচাপাড়া রাস্তার ওটা। আমার পিছনে দেখতেই পাচ্ছ এখানে মন্দির, তাই বাড়ি থেকে চলে এসেছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মেলা চলছে, সেই মেলাটাও শেয়ার করব, মন্দিরটাও শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। এই দেখো বাড়ির সামনে বেরিয়ে পড়েছি। এখান থেকে নৈহাটির ম্যাজিক ধরবো আমি। কল্যাণীর ম্যাজিকগুলো ধরলে আমাকে অনেকটা আগে নামতে হবে, তা সেই জন্যে ওয়েট করছিলাম নৈহাটির ম্যাজিকের জন্য। এইটা আমাদের ওখানে রোডটা। আর এই যে নৈহাটির ম্যাজিক ধরে আমাদের ওই যে 55 তলা ব্রিজের নিচটা পেরিয়ে এবার এই ব্রিজের ওপর থেকে ওপারে যাব আমি। এই দেখো এই যে কল্যাণী ব্রিজ যেটাকে বলি, বা ঈশ্বরচন্দ্র সেতু ব্রিজ যেটা, সেইটা। এই যে ব্রিজের ওপরে উঠে গেছি। তা ওখানে রথের মেলাও হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে পুরো ঘুরিয়ে দেখাবো, শেয়ার করব। আর মন্দির আছে, রাধা মাধবের মন্দির আছে, ওটাও শেয়ার করব। ভারী সুন্দর জায়গা। চলো সবাই মিলে তোমাদের নিয়ে আমি একটু ঘুরে আসি, আশা করি ভালো লাগবে। আর এই দেখো ম্যাজিক যায় এখান থেকে, ম্যাজিকের পিছনে বসেছিলাম, ভারী সুন্দর লাগছিল। এইদিকে এই যে কাজ হচ্ছে, আর গঙ্গার ওপর দিয়ে ব্রিজটা। এই দেখো গঙ্গাটা, আর ওই যে ওই পাটটা গাছগুলো আছে, সবুজ গাছগুলো, ওইখানেই আমাদের কোয়ার্টারটা সামনে। ভারী সুন্দর লাগে এইখান থেকে গঙ্গাটাকে দেখতে। তা গাড়ির ওপর বসে বসে সেই দেখতে দেখতেই ওপারে যাচ্ছিলাম। এইটা হলো আমাদের, আমি যেহেতু এপার থেকে যাচ্ছি বাঁশবেড়িয়া দিয়ে, সেই জন্য এই ব্রিজ পেরিয়ে যাচ্ছি। যারা শিয়ালদা হয়ে আসবে তারা তোমার শিয়ালদা থেকে নৈহাটি স্টেশন নেমেও ম্যাজিকে করে আসতে পারো। এই ম্যাজিক নৈহাটি স্টেশনেই যায়, ওটা মানে ওই দিক দিয়েও আসা যায়, কল্যাণী দিয়েও, কল্যাণীতে ম্যাজিক ধরে এখানে আসা যায়। এটা আমরা যাচ্ছি আজকে রথতলা। এই যে দেখো এই যে রথতলা নেমে পড়েছি। ওই সোজা রাস্তাটা চলে গেল তোমার কাজরাপাড়া, মানে হালি শহরের ওই দিকে। আর এইটা মানে সোজা যেতে গিয়ে ডান দিকে পড়বে। এই যে এইটা হলো রথতলার মোড়। রথতলার মোড় থেকে একটুখানি মানে কয়েক পা এগোলেই পড়বে এই মন্দির। আর এখন তো রথের মেলা চলছে, উল্টো রথ অবধি এই মেলা চলবে, মেলা চলছে। এই দেখো ওই জন্য এখন পুরো জাঁকজমক এইখানটা, অনেক দোকানদানি। আর এই রথতলার মানে যে দুর্গা পুজোটা হয় সেটাও বেশ ভালো হয়। এই দেখো প্রথমে এই গেটটা, এই যে প্রথম তরুণটি আর কি, পরপর দুটো তিনটে গেট আছে। এই একটা গেট, আর একটা গেট পড়বে, তারপর গিয়ে মন্দির। ওই দেখো দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ভারী সুন্দর মন্দির। আর এই যে দুপাশে মেলার সব দোকানদানি বসেছে, বেশ বড় সড়োই মেলাটা। এদিকে আচারের দোকান, বিভিন্ন রকম দোকান আর কি। আর এইখান থেকে ঢুকেই প্রথমেই পড়বে একটি নিমাইয়ের মূর্তি। চলো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো তোমরাও দর্শন করো, ভারী সুন্দর, মানে মন্দিরের দিকে মুখ করে এই মূর্তিটি। এই যে ওপরে একটা ছাতা করা আছে, মূর্তিটার ওপরে একটা ছাতা করা আছে। আর ওইখান থেকে সামনে এগোলেই আর একটি তরুণ। এই তরুণ পেরিয়ে গেলে তারপরে পড়বে মন্দিরের মাঠ, তারপরে মন্দির, সেই মাঠের মধ্যেই মন্দির। চলো তাহলে ওইখান থেকে যাওয়া যাক মন্দিরে। এই যে এখানে একটা গ্রিল আছে, খুলে প্রবেশ করতে হয়। এই দেখো, তা এইখানে ঢুকেই এই মাসি দেখলাম একটি সুন্দর গোপাল নিয়ে এখানে বসে আছে। তা ঢোকার সময় আর গোপালকে কিছু দেয়া হয়নি, আমি ভাবলাম ফেরার সময় দেবো, তা দিয়ে এসছিলাম গোপালকে মানে কিছু কিনে খাওয়ানোর জন্য পয়সা দিয়ে এসছিলাম। আর এই দেখো কি অসাধারণ, যেন আকাশ ছুঁয়ে আছে এই মন্দির। আর চালার একটি রাধা মাধবের মন্দির,
বহু প্রাচীন বহু পুরনো এই মন্দির। ঠাকুরমশাইয়ের থেকে যেটা শুনলাম বলল প্রায় 400 থেকে 450 বছর পুরনো এই মন্দির। অসাধারণ সুন্দর, পুরো শান্ত নিলিবিলি একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে গড়া আছে এই মন্দির। সাদা শ্বেত পাথরের উঁচু করে মানে মার্বেল দিয়ে উঁচু করা এই মন্দির। এই যে এই 3-4 দিক দিয়ে সিঁড়ি আছে মন্দিরে ওঠার। চলো সেই মতো আমিও এইখানে নিচে জুতো খুলে উঠলাম মন্দিরে। যে এখানে লেখা আছে জুতো খুলে খালি পায়ে মন্দিরে ওঠার কথাটাই লেখা আছে। আর ওপর দিয়ে উঠে এত সুন্দর লাগছিল। ভালোই টুকটাক যেহেতু মেলা চলছে টুকটাক ভিড় হচ্ছে মন্দিরেও। এই দেখো এত সুন্দর মন্দিরটা, মানে গেলেই তোমার মনটা পুরো ভরে যাবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরাও এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, ভোগের ব্যবস্থাও আছে। আমি নাম্বার শেয়ার করে দেব, তোমরা ফোন করে তোমরা ভোগের কুপন 101 টাকা করে তোমরা কুপন কেটে এখানে এসে ভোগও খেতে পারো। এই যে আগে চলো পুরো মন্দিরটা ঘুরে দেখে নি। আর মন্দিরের ওপর দিয়ে দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার সুন্দর জায়গা। মানে একটা দিন বেড়ানোর হালি শহর বেড়াতে এলে এই জায়গাটা রাখতেই পারো তোমরা। এই দেখো ভারী সুন্দর। চলো ভিতরে প্রবেশ করব। তাহলে বেশ কিছু লোক ছিল, সেই জন্য আমি ভাবলাম একটু ওদিকটা দিয়ে ঘুরে নিই। তা ওখানে লেখা আছে যে ফটো তোলা নিষেধ, কিন্তু সবাই তুলছে দেখে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললাম, তারপরে আমি তুলতে দেয়। ওটা অনেক দিনের আগেকার লেখা রয়ে গেছে। এইখানে দেখলাম এই সব মানে মাসিমারা এরা বসে বসে ওই গীতা পাঠ করছে। তাই মন্দিরটি তুমি চাইলে এরকম প্রদক্ষিণ করে নিতে পারো। চারদিক দিয়ে পরিষ্কার গ্রিল দিয়ে এরকম বাউন্ডারি দেয়া। আর বললাম না 3 দিক দিয়ে এরকম সিঁড়ি আছে। এই দেখো এই দিকটা দিয়েও সিঁড়ি আছে। আর এই যে পুরো মন্দিরটা এই যে এদিক দিয়েও সিঁড়ি দিয়ে তোমরা নামতে উঠতে পারো। আর সিঁড়িটা মানে একদিক দিয়ে না, দুদিক দিয়েই, যে প্রত্যেকটা সিঁড়ি এরকম দুদিক দিয়ে করে করা রয়েছে। আর এইদিকে দেখলাম বাগান মতো করা আছে, টুকটাক একটু ফুল গাছ টুল গাছ লাগানো রয়েছে। আর ঘাস ফাঁসগুলো কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে, তো তাতে আরও ভালো লাগছে। কোনো নোংরা নেই, পরিষ্কার নেই, মানে একদম পরিষ্কার আর কি, কোনো নোংরা টুংরা নেই। আর মন্দিরের ওপরটা তো পুরোই পরিষ্কার। এই দেখো আর এই দিকটার সামনেটাও পুরো পরিষ্কার, সেই জন্য বেশ ভালো লাগছিল। আর এই যে টাইমটা, মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা 30 অবধি খোলা থাকে। এটাও তোমাদের দেখিয়ে দিলাম। সেই মতোই তোমরা আসবে, মানে সকাল থেকে এলেও দর্শন হবে, আবার বিকালবেলা এলেও দর্শন হবে। তা আমি গিয়েছিলাম ওটা বিকালের দিকেই। এই যে চলো গর্ভগৃহে রাধা মাধব আছে, রাধাকৃষ্ণের কষ্টি পাথরের মূর্তি। চলো এবার ভেতরে প্রবেশ করব। ওটা অনেকে বসেছিল বলে আমি দূর থেকেই দর্শন করো তোমরা রাধা কৃষ্ণকে, খুব সুন্দর। আর এই যে সামনে হলো মানে কৃষ্ণর বলরামজির একটি মূর্তি। তারই নিচে দেখো এরকম এর মধ্যে রাখা আছে নারায়ণশিলা, গোপাল, অনেকগুলো গোপাল, শিব। এখানে সামনেটা আছে শিবলিঙ্গ। আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে তারপর বসে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম। তা ঠাকুরমশাই বলল মানে ওই ভোগ খাওয়ার ব্যাপারগুলো সব জিজ্ঞেস করলাম, কিন্তু ঠাকুরমশাইয়ের কথাটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ গান চলছিল, যেহেতু মেলা চলছে খুব জোরে গান বাজছিল বলে সেটা আর তোমাদেরকে আমিই বলে দিলাম। এই দেখো সামনেই আছে শিবলিঙ্গ ছোট ছোট, তার উপরে আছে কষ্টি পাথরের মানে ওই নারায়ণশিলা যেগুলো হয়। আর এই যে আমি নাম্বার শেয়ার করে দিলাম, তোমরা এই নাম্বারে ফোন করে ভোগের ব্যাপারে সব কিছু জেনে নিতে পারো। এখানে 101 টাকা করে ভোগের কুপন, সকালবেলা ফোন করতে হয়। এবার মন্দির থেকে বেরিয়ে চলো মেলাটা একটু ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাই। খুব ভালো লেগেছে আমার, ওই জন্য বারবার বলছি তোমরা কাজরাপাড়া স্টেশন থেকেও টোটো ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে বললেই হবে রথতলার মোড় যাব। রথতলার মোড়ে এসে যাকে জিজ্ঞেস করবে যে এই রাধা মাধব মন্দির, যে কেউ বলে দেবে, রথতলা মন্দির বললেই বলে দেবে। একদম মানে ওদিক থেকে আসতে গেলে তোমাদের বাঁদিকে ঢুকতে হবে। আর আমরা কল্যাণী দিয়ে যদি আসতে যাও,
কল্যাণী বুদ্ধ পার্ক হয়ে যদি আসতে চাও ওখান দিয়ে গেলে ডান দিকে পড়বে, এটা ডান দিকে ঢুকতে হবে। আর এই দেখো বললাম না এখানে পুজোর ডালাও পাওয়া যায়, এই দেখো ডালা সাজিয়ে একদম পুরো এরকমভাবে বিক্রি করছে, বিভিন্ন দামের ডালা পেয়ে যাবে। আর আমি এখান দিয়েই গিয়েছিলাম, ওদিক থেকেও একটা মেলায় যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমি এখান থেকেই এলাম। এইখানে দেখলাম একটা নৃসিংহদেবের মূর্তি রাখা রয়েছে, এটাও ভারী সুন্দর। আর এইদিকে এই যে মাসি গোপালকে নিয়ে আছে, তা আমি একটু দাঁড়ালাম, মাসি আমাকে আবার একটা তিলক পরিয়ে দিল, আর গোপালকে একটু পয়সা দিলাম, বললাম তুমি চকলেট কিনে দিও গোপালকে, বলে মেলার দিকে একটু এলাম। এই যে মেলা যেরকম হয় আর কি, বিভিন্ন দোকান দিয়ে সেজে ওঠে, বিভিন্ন মানে সব রকম দোকান। আর এইখানে বেশ ভালো লাগছিল, দেখলাম 10 টাকা 15 টাকা 20 টাকা সব রকম মাল রয়েছে। এই যে আমি আর সেরকম কিছু কেনাকাটি করিনি, শুধু মেয়েটার জন্য একটু কানের কিনেছিলাম। এই যে এত সুন্দর লাগে দেখো, বিভিন্ন রঙের জিনিস, বিভিন্ন রকমের জিনিস। এই যে এখানে এই দোকানটি হলো 10 টাকার দোকান। এই যে সব কাপ, প্লাস্টিকের চুবড়ি, কৌটো, মানে সাংসারিক যেসব জিনিসপত্র বা বাচ্চাদের টুকটাক খেলনা, এই ধরনের দোকান এটি। কিন্তু এত ভালো লাগছে দেখো, বিভিন্ন কালারের এত সুন্দর সুন্দর জিনিস, দেখলেই মনটা হয়নি কিন্তু কী নেবো বলো। আর গিয়েছি একা, ছেলে মেয়েরা কেউ যায়নি, তা ওদেরকে বলছিলাম যে ওখানে মেলা হচ্ছে যাবি, দেখি যদি ওরা যায়। আর আমার হাতেও তার অল্প সময় আছে, তাও এখনও। এই যে টুকটাক ভিড় হচ্ছিল, তার সন্ধ্যের দিকে আরও ভিড় হয়। আর এইখানে এই যে কানের মানে জুয়েলারির দোকান আর কি, কানেরগুলোকে এত সুন্দর করে এরা সাজিয়ে গুছিয়ে রাখে যে দেখলেই মনটা টানে। আর এইদিকে লেডিস পার্সের দোকান, বিভিন্ন রকমের ব্যাগ। এই দেখো এগুলোকেও সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে সব টেডি বিয়ার, সব ছোট ছোট পুতুল, বড় পুতুল, বিভিন্ন রকমের পুতুল টুতুল আছে, প্লাস্টিকের খেলনা। এটা একটা মাঠের মধ্যে অনেকগুলো দোকান বসেছে। আর ওই যে বললাম না মাসি আমাকেও তিলক কেটে দিয়েছে, দেখো না, এবার না করলাম না, যাকগে। এই দেখো এই দোকানটি হলো ওই কাঁচের গ্লাস, কাপ, বাটি, প্লেট, এই সবের দোকান। কাপের কালারগুলো দেখো, বিভিন্ন কালারিং কাপ, ভারী সুন্দর। আমাদের এখানে যেমন বাঁশবেড়িয়ার মেলাটা একটু ছোট, জায়গাটা ছোটোখাটো মেলা, তাই এইখানে দেখলাম বেশ বড় মেলা। আর এই দিকটা এখানে নিচে এরকম সব ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে, আর লোহা লক্করের জিনিসের এই একটি দোকানই আমার চোখে পড়লো। ওই সব দোকান যেমন অনেক বসেছে, এই যে এই দোকানটি এই একটিই চোখে পড়লো, মানে সেই বটি, কাটারি, সাঁড়াশি, হাতা, খুন্তি, সব রকম লোহার জিনিস। ওখান থেকে ঘুরে এবার এদিক থেকে চলো আবার নাগরদোলার ওইদিকে, যে ওদিকটা একটু ঘুরে আসি, দেখি ওদিকটা কি বসেছে। আমি এর আগে কোনো দিন এই মন্দিরেও যাওয়া হয়নি, বা এখানে যে এরকম সুন্দর মেলা হয় সেটাও জানতাম না। আর এই দোকানটা দেখো, বিভিন্ন লোভনীয় জিনিস হলো আচার, বিভিন্ন রকম পাঁপড় আর আচারের দোকান এটি। আর এই দোকানটা হলো চা। এরা এই ভাঁড়গুলোকে এত সুন্দর সাজিয়ে রাখে যে দেখলেই লোকের মনটা টানবে ওখানে যাওয়ার জন্যে, সেজন্যই এত সুন্দর করে করে। আর এই মাঠে এই দিকটা সব ফাস্টফুডের দোকানগুলো, এই যে পাপড়ি চাটের দোকান, এখানে ফুচকার দোকান আছে। আর এই মাঠটাতেই বসেছে নাগরদোলনা, এই দেখো। আর বৃষ্টি হয়েছে, মাঠটাতে অল্প অল্প কাদা আছে, কারণ এখনও টুকটাক বৃষ্টি চলছে। আর এই যে সব বাচ্চাদের, বড়দের বিভিন্ন রকম নাগরদোলার সাইড হলো এইটা। তো তখনও সেরকম মেলায় ভিড় টিড় হয়নি বলে নাগরদোলাগুলো এখনও চালু করেনি। ওইটা টয় ট্রেন, সন্ধ্যের দিকটা ভিড় লাগলে তখন হয়তো সব চালু হবে। এই যে ভালোই হলো, এখন ভিড় নেই বলে একটু ফাঁকায় ফাঁকায় ভালোভাবেই ঘুরতে পেরেছি। ভিড় লেগে গেলে না অত ভালোভাবে ঘোরাও যায় না, ভালোভাবে সব কিছু দেখাও যায় না। আর মেলা পার্বণ মানে একটা মিলনস্থল, সব ভিড় হয়ই। আর ভিড় না হলে এদেরও তো কেনা বেচা হবে না, বলো না। আর এই দেখো এই একটা ওই হোটেলের মতো যে দোকানগুলো দেয়, সব ফাস্টফুডের যে দোকানগুলো, যে বিভিন্ন রকম কাটলেট ফাটলেট এরকম সাজিয়ে রেখেছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। এই যে এখানে হাওয়াই মিঠাই হচ্ছে, এই দেখো পপকর্ন ভাজা হচ্ছে। পপকর্নগুলোই কাঁচের ভেতর ভাজছে, সেখান থেকেও মানে ভুট্টার যে গন্ধটা সেটা যেন বেরিয়ে আসছিলো,
আর এখানে এই যে জিলিপি, মালপোয়া এইসব। এবার আমি বেরিয়ে যাব। এই যে এটা ফার্স্ট তরুণটা যেখান থেকে ঢুকেছিলাম, আমরা ওখান থেকেই বেরিয়ে এলাম। আর এই পাশেও দেখলাম রাস্তার ওপরেই জিলিপির দোকান বসেছে, জিলিপি, গুড়কাঠি, যে দোকানগুলো সাধারণত মানে বসে মেলায়। এই যে গরম জিলিপি এখানে ভাজা হচ্ছে। এই যে, আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ অতি অবশ্যই করো। এই দেখো, চলো এদিকে দেখতে দেখতে একটু বাড়ি ফিরি। যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম সেদিক দিয়েই ফিরবো। ফিরতে ফিরতে চোখে পড়লো মাসি এখানে ঝুড়ি বুনছে। কি অসাধারণভাবে দেখো, কাঠিগুলোকে জুড়ে জুড়ে, দুটো তিনটে কাঠিকে ফাঁক দিয়ে দিয়ে কি সুন্দরভাবে বুনছে ঝুড়িগুলো। এই দেখো, তাই তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল, তা দেখছিলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে বাড়ি ফিরবো। চলো বাড়ি ফেরা যাক। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।